আসসালামু আলাইকুম। আজকের 3 মিনিটের ভিডিওতে শেয়ার করব সুন্দর এই কর্নেশন ফ্লাওয়ারের রাবার হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল। চিকন সামারিয়ান ডাবল করে নিয়েছি আর নিয়েছি 2.5 মিলিমিটারের হুক। প্রথমে নিয়েছি একটি ম্যাজিক রিং। এবার এই রিং এর ভিতরে সিঙ্গেল ক্রোশে করে নেব মোট 6টি। আবারও বলছি, আমরা এই ম্যাজিক রিং এর ভিতরে এখন সিঙ্গেল ক্রোশে করব মোট 6টি। এবার দেখুন, একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। একটি চেন নিলাম, এই চেন আমরা কাউন্ট করব না। যে ঘরে একটি চেন নিয়েছি ঠিক সেই ঘরের ভিতরে পরপর দুটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই রাউন্ডটা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, এবার 2 নাম্বার যে সিঙ্গেল ক্রোশে আছে তার মাথায় দেখুন একটি সিঙ্গেল ক্রোশে করলাম। তারপরে 3 নাম্বার যে সিঙ্গেল ক্রোশে আছে তার মাথায় এখন আমি কি করছি, পরপর মোট 2টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার এই যে রাবারটা আছে, রাবারটা এর ভেতরে এভাবে ঢুকিয়ে নেব। এবার 4 নাম্বার যে সিঙ্গেল ক্রোশে আছে সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে কি করব, একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরের যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে 2টি সিঙ্গেল ক্রোশে করব এবং তারপরের যে সিঙ্গেল ক্রোশে আছে অর্থাৎ 6 নাম্বার যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে গিয়ে কি করব, একটি সিঙ্গেল ক্রোশে করব। করে রাবারটা এভাবে দেব। দিয়ে একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে ছিল সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দেব। এবার আমরা পরের রাউন্ডটা স্টার্ট করব মোট 3টি চেন। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার যে স্টিচের ভিতরে 3টি চেন করেছি ঠিক সেই স্টিচের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ একটা স্টিচের ভিতরে 2টি ডাবল ক্রোশে করলাম। তারপরের যে স্টিচ আছে সেখানেও আমরা পরপর 2টি ডাবল ক্রোশে করব। এভাবে করে এই পুরো রাউন্ডটা আমরা কি করব, প্রত্যেকটা স্টিচের ভিতরে 2টি করে ডাবল ক্রোশে করে নেব। অফলাইনে সবগুলো কমপ্লিট করে নেব। এবার দেখুন, একদম প্রথম যে 3টি চেন করেছিলাম তার 3 নাম্বার চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। তারপরে চেন করেছি 3টি চেন করে যে ঘরে 3টি চেন করেছি ঠিক সেই ঘরের ভিতরে পরপর মোট 2টি ডাবল ক্রোশে করলাম। তাহলে একটি ঘরে আমার 3টি ডাবল ক্রোশে হলো। এবার তার পরের যে ঘর আছে সেখানেও আমি পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই রাউন্ডে আমি কি করব, প্রত্যেকটা স্টিচের ভিতরে 3টি করে ডাবল ক্রোশে করব। খেয়াল করবেন, আবারও বলছি, আমি 3টি করে ডাবল ক্রোশে করব প্রত্যেকটা স্টিচের ভেতরে। পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি। এবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবার এখান থেকে আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। যে ঘরে 3টি চেন করেছি ঠিক সেই ঘরের ভেতরে আবারও পরপর 2টি ডাবল ক্রোশে করে মোট 3টি ডাবল ক্রোশে একই ঘরে করলাম। এই রাউন্ডে আমরা প্রত্যেকটা ঘরের ভিতরে 3টি করে ডাবল ক্রোশে করব। আমি আবারও বলছি, প্রত্যেকটা ঘরের ভিতরে 3টি করে ডাবল ক্রোশে করে দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করে জয়েন করে নিয়েছি। এরকম হয়েছে। এবার এখান থেকে চেন করে নিচ্ছি 3টি চেন করে পরের যে স্টিচ বা ঘর আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে আবারও 3টি চেন করব এবং একইভাবে পরের যে স্টিচটি আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিব। আবারও 3টি চেন করব এবং পরের স্টিচে স্লিপ স্টিচ দেব। এভাবে করে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। পুরো রাউন্ড কমপ্লিট করেছি এবং একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে এভাবে লম্বা করে রেখে কেটে নেব। তারপরে দেখুন, একটা সূচের সাহায্যে আমরা কি করব, এখান থেকে একদম প্রথম যে রাউন্ডে আমরা ডাবল ক্রোশে করেছিলাম সেই রাউন্ড পর্যন্ত সুতা পার করে আনবো এবং এখানে আমরা কি করব, কাঁথা স্টিচের মতো করে রাউন্ড করে ডাবল ক্রোশের মাথাগুলোতে আমরা সেলাই করে নেব। তারপরে এভাবে টানলেই কিন্তু আমাদের এটা সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে যাবে। এই তো কমপ্লিট।